নমস্কার। আরও একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত। বছর শেষে একটু হাওয়া বদলের জন্য বেরিয়ে পড়েছিলাম সপরিবারে। তালসারিতে একদিন কাটিয়ে চলে গেলাম পচেতগড়। এখানে দাস মহাপাত্রদের জমিদার বাড়ি বা রাজবাড়ি, বর্তমানে একটি হেরিটেজ হোমস্টে। আমরা একদিনের অতিথি হয়েছিলাম সেখানেই। ইতিহাস ঘাঁটলে জানতে পারা যায়, চৌধুরী মুরারিমোহন দাস মহাপাত্র উড়িষ্যার পুরীর নিকটবর্তী আটগড় অঞ্চলের পরগনাদার ছিলেন এবং চৌধুরী উপাধিপ্রাপ্ত হয়েছিলেন। সরকারি নথি থেকে জানা যায় যে চৌধুরী মুরারিমোহন দাস মহাপাত্রকে মুঘল দরবারে তার সেবা ও দাক্ষিণ্যের জন্য এই উপাধি দেওয়া হয়। মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময় এই অঞ্চল দাস মহাপাত্রদের মাধ্যমে তাদের আওতায় আসে। পরে চৌধুরী মুরারিমোহন দাস মহাপাত্র পটাশপুরের খাড় নামক অঞ্চলে বসতি স্থাপন করেন। এরপর তিনি এরই পাশে পচেতগড় অঞ্চলে এই সুবিশাল বাড়ি তৈরি করেন ও পরগনাদার হিসাবে তার সরকারি কাজ শুরু করেন। লোকগাথা অনুসারে চৌধুরী বাবুদের গরু হারিয়ে যায় ও সেই গরুর খোঁজ করতে গিয়ে দেখা যায় সেই গরুর দুধে স্নান করছেন স্বয়ং শিব। শিবলিঙ্গকে কেন্দ্র করে তৈরি হয় মন্দির, কিন্তু মাটি খুঁড়তে গিয়ে শিবলিঙ্গের কিছু অংশ ভেঙে যায়। তাই সেই শিবের মন্দিরের সাথে চারপাশে আরও 4টি শিব মন্দির স্থাপন করা হয়। মোট 5টি শিব মন্দির বা পঞ্চশিব থেকে এই অঞ্চলের নাম হয় পচেতগড়। এর পাশাপাশি নির্মিত হয় রাজবাড়ি ও গড় হাভেলি। সেখান থেকেই সরকারি প্রশাসনিক কাজকর্ম চলত। শ্রী চৈতন্যদেবের সময়ে এই অঞ্চলে বৈষ্ণব ধর্মের প্রসার ঘটে। রাজ পরিবারের কুলদেবতা হয়ে ওঠেন কিশোর রায়জিউ, যার মন্দির রাজবাড়ির দ্বিতীয় ফটক দিয়ে ঢুকেই দেখতে পাওয়া যায়। আর তার পাশে অবস্থিত দুর্গা মণ্ডপ ও খড় দিয়ে ছাওয়া নাট মন্দির। আর মূল ফটকের পাশেই রয়েছে রাসমঞ্চ। এই কারণে পচেতগড়ের রাস এখনও মহা ধুমধামের সাথে অনুষ্ঠিত হয়। এছাড়াও জন্মাষ্টমী ও দোলযাত্রাও পালিত হয় এখানে। এই মন্দিরগুলো তৈরি হয়েছে রেখ দেউল স্থাপত্য অনুযায়ী, যেখানে গর্ভগৃহের ওপর কলস দেখতে পাওয়া যায়। পাশেই দেখা যাচ্ছে ঝুলন মন্দির। মন্দিরগুলো তৈরি রয়েছে পোড়ামাটির ইট ও চুনসুরকি দিয়ে। বাইরের পঞ্চেশ্বর শিব মন্দির তৈরি হয়েছিল 1897 থেকে 1907 সালের মধ্যে। লোকগাথা অনুযায়ী পঞ্চেশ্বর শিবলিঙ্গ এখনো নাকি অল্প অল্প বৃদ্ধি পাচ্ছে। মধ্যবর্তীকালে অল্প সময়ের জন্য এই অঞ্চল মুর্শিদাবাদের নবাবের অধীনে আসে। চৌধুরী পরিবার ইন্দোরের রানী অহল্যাবাই হোলকারের কাছে যথাযথ প্রমাণ পেশ করলে ইন্দোর কোর্ট তাদের জায়গিরদার মহাপাত্র পরিবারকে ফিরিয়ে দেয়। 1803 সালে ব্রিটিশ শাসনকালে তাদের অধীনেই জমিদারি প্রথা চালু হয় এবং এই অঞ্চল দাস মহাপাত্র পরিবার দ্বারাই পরিচালিত হয়। সেই সময় পটাশপুরের পরগনা ছিল অবিভক্ত বাংলা উড়িষ্যার বালেশ্বর জেলার অন্তর্গত। বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ব্লকের অন্তর্গত এই গ্রাম পচেতগড় এগরার নিকটবর্তী।
আমাদের লাঞ্চের আয়োজন হয়েছে এখানে। আম্বেদকর রাজপরিবার ছিল শিল্প ও সংস্কৃতির অন্যতম পীঠস্থান। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের আসর বসত এই কোচেতগড়ে। এই বংশের পূর্বপুরুষ চৌধুরী যাদবেন্দ্র নন্দন দাস মহাপাত্র ছিলেন মার্গ সঙ্গীতের সাধক। তিনি উস্তাদ উজির খাঁ সাহেবের প্রথম বাঙালি ছাত্র। মূলত তারই উদ্যোগে এই সুদূর পাড়াগাঁয়ে গড়ে ওঠে সঙ্গীত শিক্ষা ও চর্চার আসর। এখানে আসতেন ওস্তাদ ফকির বক্স, কানাইলাল ধেড়ি, কাশীনাথ মিশ্র, উস্তাদ আবদুল্লাহ খান সাহেব, হালকেরাম ভাট, বিষ্ণুপুর ঘরানার যদু ভট্টও এখানে আসতেন। এখানে আসর বসত সেই ঘরে এখনো সযত্নে রক্ষিত আছে অনেক ছবি এবং বিভিন্ন বাদ্যযন্ত্র। আজ এটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে। অসংখ্য ধন্যবাদ।